নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে। রেসিপিটা হলো ভেজ পনির রাইস। এই রেসিপিটা তৈরি করতে সময় একদম কম লাগে, আর একটা মাত্র পাত্র ইউজ করেই তোমরা এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। প্রথমেই আমি 3 কাপ বাসমতি রাইস নিয়ে নেব। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ঘন্টাখানেক রেখে দেবো ভিজিয়ে। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। প্রত্যেকটা রেসিপি যখনই তোমাদের আমি দেখাই তখনই এই কথাটা বলে থাকি, তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না। তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো। এবার আমি 200 গ্রাম পনির এইভাবে কিউব করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে একটু নুন মাখিয়ে রেখে দেবো। পনিরের পরিমাণটা তোমরা কম বেশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমি খানিকটা গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলোকে আমি এভাবে কিউব করেই কেটে নিয়েছি। আর নিয়ে নেব খানিকটা বিনসগুলোকে আমি এবার লম্বা করেই কেটে নিয়েছি। একটু আদা কুচিয়ে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নেব। তবে তোমরা চাইলে অন্যান্য ভেজিটেবলও এতে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। কড়াই আমি তেল দিয়ে নেব, দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই। এই রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। একবার ট্রাই করলে তোমাদের মনে হবে বারবার এটা করি। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে তেলটুকুন ছিল তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে নেব। তবে ঘিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা নাও দিতে পারো, শুধু তেলেও করতে পারো। আদাটা দিয়ে নিয়ে আমি এবার গাজর আর বিনসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবারে যে চালটা আমি নিয়েছিলাম সেই চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে প্লেটে রেখেছিলাম। এবার এর সঙ্গে ভালো করে চালটাকে আমি ভেজে নেব। চালের গায়ে যাতে জলটা না থাকে সেদিকটা দেখতে হবে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেব, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি 5 কাপ জল গরম করে রেখেছি, সেই জলটা সম্পূর্ণ দিয়ে দেবো। এই সব রান্নাতে সাধারণত যা চাল নেওয়া হয় তার ডবল জল দিতে হয়, কিন্তু সবসময় জলটা একটু কম দিতে হবে, কারণ চালটা আমাদের ভেজানো থাকে, সেই কারণে একটু নরম হয়ে যায়। আমি একটু পাতিলেবুর রস, একটু নুন আর একটু চিনি দিয়ে নেবো। তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা স্কিপ করতে পারো। আঁচটা আমি হাই ফ্লেমেই রাখবো যতক্ষণ না জলটা আমার শুকোয়। এবার জলটা আমার শুকিয়ে গেছে, এবারে আঁচটাকে আমি সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। অনেকটা আমার জল আরও শুকিয়ে গেছে। এবারে আমি পনিরটা অ্যাড করে দেবো আর সামান্য পরিমাণে একটু ঘি ওপর থেকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি সিম করা আঁচেই রেখে দেবো 5 মিনিট। এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর একটা মাত্র পাত্র ইউজ করেই রান্নাটা হয়ে যায় বলে বারবার করতেও ইচ্ছা করে, আর এত লাইট হয় যে বারবার খেতেও ইচ্ছা করে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো।